যে সেকেন্ড হ্যান্ড পালসার এনএস কেনা ঠিক হবে কিনা। সাপোজ দেখবেন অনেকেই কিন্তু বাইক 20,000 সব থেকে বেস্ট যত বাইক। এখন আপনাদের আমি একটা ধারণা দিব যে আপনারা কেমন বাজেট হলে এনএস পেয়ে যেতে পারেন। চলে আসলাম একটি ফ্রেশ ভিডিও নিয়ে। আপনাদের ভালোবাসাতে ভিডিওগুলো ভালোই হিট খাচ্ছে, আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনাদের মেন একটা টপিক বলবো, মাই পার্সোনাল ওপিনিয়ন, মাই পার্সোনাল মতামত যেটাই বলেন না কেন, যে সেকেন্ড হ্যান্ড পালসার এনএস কেনা ঠিক হবে কিনা আর কেমন বাজেট হইলে আপনারা পালসার এনএস সেকেন্ড হ্যান্ড পাইতে পারেন। সো এইসব বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। সো ইন্ট্রো দিয়ে দিই। সো হে গাইস, দিস ইজ প্রো ব্রো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এইভাবে ওভারটেক করা মোটেও ঠিক হবে না, যাক আমি করব না। উল্টা পথে কখনো ওভারটেক করা উচিত না। সো দু এক সময় করা যাইতেই পারে, বাট সব সময় না। আসলে মেন কাহিনী হয়েছে, বর্তমানে আপনারা সবাই জানেন, আমি এটা নিয়েও ভিডিও বানাইছি, যে বর্তমানে পালসার এনএস মার্কেটে কোথাও পাচ্ছে না। নতুন ইন্ডিয়াতে যেটা লঞ্চ হয়েছে ওটা কবে বাংলাদেশে আবার রিলঞ্চ করবে তা কে জানে, কেউ জানে না। তবে অনেকের পছন্দ পালসার এনএস, অনেকের ক্রাশ, অনেকের ভালোবাসা বলতে গেলে। তো যেহেতু বাংলাদেশে এনএসটা নাই, সেহেতু অনেকেই চাচ্ছে যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে কেমন হবে পালসার এনএস। সো গাইস, আমি আপনাদের বলি, প্রত্যেকটা বাইক দাম, প্রত্যেকটা বাইকের পারফরমেন্স ভেরি করে তার কন্ডিশনের উপর। তো গত ভিডিওতে আমি যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি, যে কোন জিনিসগুলো দেখতে হবে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে, আপনারা অবশ্যই এগুলো অ্যাপ্লাই করবেন। আমরা অনেকেই জানি যেই গাড়ি পুরাতন হবে সেই গাড়ির খরচ তত বেশি হবে। বিশেষ করে পালসার এনএস যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু এর সার্ভিস খরচ কিন্তু অনেক বেড়ে যায় গাইস, এটা হনেস্টলি বলতেছি। এর সার্ভিস খরচ অনেক বেড়ে যাবে। কেমন বাড়বে? সাপোজ দেখবেন অনেকেই কিন্তু বাইক 20,000, 15,000, 30,000 কিলোমিটার পর যখনই দেখে যে সমস্যা শুরু হয়েছে তখনও কিন্তু সেল করে দেয় বেশিরভাগ টাইমে। অনেকেই আছে যে টাকার প্রয়োজনে সেল করে, অনেকেই আছে দরকারে সেল করে, অনেকেই আছে তার গাড়ির প্রয়োজন নাই সে কারণে সেল করে, সে কথা আলাদা। সেই ধরনের বাইক যদি আপনারা খুঁজে পান তাহলে তো খুবই ভালো হয়, খুবই বেস্ট হয়। কিন্তু তারপরেও বেশিরভাগ লোক দেখবেন যে কি করে, যখন গাড়ির বয়স একটু বেশি হয়ে যায়, ভালো মতো টানাটানি করে, টানাটানি করলে যখন 20,000, 15,000 হয়ে যায়, অনেকে তো আবার 5,000, 10,000ও সেল করে দেয় গাড়ির কন্ডিশন যখন তাকে খারাপ হয়ে গেছে, বা দেখতেছে সামনে অনেক বড় ধরনের একটা খরচ আসতেছে, তখন গাড়ি সেল করে দেয়। পুরাতন এনএস যখন কিনবেন আপনারা খুবই বিগ কেয়ারফুল থাকবেন এই জিনিসগুলো দেখার ক্ষেত্রে, যে বাইকের সব কিছু ঠিকঠাক আছে কিনা। বিশেষ করে পেপারস তো দেখতেই হবে, গাড়ির চ্যাসিস নম্বর, ইঞ্জিন নম্বর ঠিক আছে কিনা, এটা জেনুইনলি ভাবে দেখতেই হবে। আর বিশেষ করে বাজাজের ভিতরে এই পালসার এনএসটার পার্টসের দাম অনেকটাই বেশি বাংলাদেশে। আপনার বাইকের কন্ডিশন যদি খুবই খারাপ থাকে তাহলে গাইজ আপনাকে অনেক বড় ধরনের একটা খরচ বহন করতে হতে পারে। আর যখনই সেকেন্ড হ্যান্ড এনএস নিতে যাবেন, আমি বলবো যে ভাই সেকেন্ড হ্যান্ড এনএস নিন, তবে এমন একটা এনএস নিন যেটার কন্ডিশন খুবই ভালো, যেটা আপনাকে বড় ধরনের খরচ দিবে না। আর আমি যে গত ভিডিওটা দিয়েছি ওটা অবভিয়াসলি ফলো করবেন, ওই ভিডিওটা কিন্তু মাস্ট বি দেখতেই হবে এনএস কেনার ক্ষেত্রে। আর সেকেন্ড হ্যান্ড এনএস নিয়ে একটু সংশয় থাকার কারণ এটাই, যে যদি প্রথম থেকে এনএসটা ঠিকমতো মেইনটেন করে রাইড করা না হয়, মানে যে মালিক সে যদি প্রথম থেকে ঠিকমতো মেইনটেন করে রাইড না করে, তাহলে ভাই এনএস পুরা ঝনঝনে হয়ে যায়, পুরা ব্যাকডেটেড হয়ে যায়। আপনি বিস্লিপ করবেন কিনা না করবেন জানি না, তবে যারা পুরাতন এনএস রাইডার আছে আমি তাদের সাথে কথা বলছি, সবার কাছ থেকে জেনে শুনে দেন আপনাদের কমেন্ট থেকে পিক আপ করি যে আপনারা কোন ধরনের ভিডিও চান। আপনারা যে সেকেন্ড হ্যান্ড বাইকটাই কিনবেন খেয়াল রাখবেন বাইকটার মেইনটেন যেন খুব ভালো মতো থাকে, না হলে বড় ধরনের পস্তাতে হবে। আর এনএসের কথা তো বলবোই না। বাইকটা যখন নেবেন অবভিয়াসলি খেয়াল করবেন যে এই যে জিনিসগুলো যেন ভালো থাকে, বাইকের মাইলেজ, বাইকের টায়ার, বাইকের সাসপেনশন, বাইকের কাগজপত্র, সকল কিছু যেন বাইকের ঠিকঠাক থাকে, তারপরে আপনারা এনএস নেওয়ার চেষ্টা করবেন। আর সব থেকে বেস্ট হয় যত ফ্রেশ এনএস নিতে পারবেন তত বেস্ট, সব থেকে বেস্ট। যত বাইক, শুধু এনএস না, আপনারা যে বাইকই নিতে চান কেন, যতটা ফ্রেশ হবে ততটা আপনার চালায় মজা পাবেন, ততটা আপনার পারফরমেন্স আপনি পাবেন সেটার থেকে। আর এনএস এর কথা আমি আবারও বলতেছি, এনএস যত পুরাতন হবে সার্ভিস কস্ট কিন্তু তত বেড়ে যাবে। সো এটা প্রত্যেক বাইকের হয়, কিন্তু এনএস এর ভালো পরিমাণে হবে। আমার 20,000 হয়েছে, আমার বাইকে এখনো কোনো কিছু চেঞ্জ করা হয় নাই। যারা আগে দেখছেন আমার ভিডিও তারা জানেন যে আমার বাইকের মাইলেজ 20,000 হয়ে গেছে। কোনটা দিয়ে করতে হয় চেঞ্জ? এই যে 20,257 কিলোমিটার হয়ে গেছে আমার বাইকের মাইলেজ। এই বাইকের 20,000 কিলোমিটারে আমার কি কি চেঞ্জ করা লাগছে, কি কি চেঞ্জ করা লাগে না, এইসব নামে একটা ভিডিও বানাবো। আর বাইকের যারা পুরাতন ওনার আছে তাদের কাছ থেকে আমি খবর নিছি, তাদের কাছ থেকে জানতে পারছি যে এনএস এর, বাজাজের ভিতরে একমাত্র এনএস এর বাইকের পাসপোর্টের দাম একটু বেশি। সো এখন ফেস টু ফেস চলে আসলাম, সেটা হচ্ছে এখন বলি গাইজ যে পালসার এনএস সেকেন্ড হ্যান্ড বাইকগুলোর প্রাইস কেমন হতে পারে। আমার মতে বাজাজের এই বাইকটাই হচ্ছে এমন একটা বাইক যার বাইকের প্রাইজের কোনো সীমানা নাই, ঠিক ঠিকানা নাই, যে
বাইকের দাম কেমন হতে পারে। এমন কিছু বাইক আছে না যেগুলো এই বাজেট রেঞ্জ হলে আপনারা এই ধরনের বাইক পেয়ে যেতে পারেন, বাট এনএস এমন একটা বাইক এর কোনো প্রাইসের ঠিক ঠিকানা নেই। এমন বলতে পারবেন না যে এই বাইকটা এই এনএসটা আপনারা এই প্রাইস হলেই সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন। এখন আপনাদের আমি একটা ধারণা দিব যে আপনারা কেমন বাজেট হলে এনএস পেয়ে যেতে পারেন। আমি শিওর দিতে পারবো না যে আপনারা এই বাজেটেই এরকম একটা বাইক পাবেন, তবে একটা আইডিয়া দিতে পারি, সেটা হচ্ছে 1.5 লাখ থেকে 1,70,000 টাকার ভিতরে আপনারা চাইলে পালসার এনএস পেয়ে যেতে পারেন। আবার দাম বেশিও একটু পড়তে পারে, বাইকের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আসলে বাইকের প্রাইস ভেরি করবে। যেমন মনে করেন যে এটা হচ্ছে কার্ব এডিশন, এবিএস এডিশন, আর একটা আছে এফআই এডিশন, ওইটার নতুনই কিনতে গেলে প্রায় এটার থেকে অনেকটা বেশি। যেমন এটার নতুনটার প্রাইস ছিল 2,10,000, এফআইটার হচ্ছে 2,62,000 মেবি এরকম সামথিং হবে, 2,60,62 এরকম হবে, 56 এরকমই দেখছিলাম, বাট ওটা অনেক আগে দেখছিলাম। এখন কোনো এনএসি নাই মার্কেটে। 1,50,000 থেকে 1,70,000-80,000 ভিতর আপনারা একটা ভালো কন্ডিশনের বাইক পেয়ে যেতে পারেন। আমি কিন্তু শিওর বলতেছি না যে এই প্রাইসে পাবেন, তবে এর ভিতরে পাইতে পারেন। আর যদি পুরাতন এনএস হয়, যেমন মনে করেন যে আগের এবিএস নাই, নন এবিএস বাইক, সো ওইগুলোর প্রাইস একটু লো হবে। আমি আগেও বলে রাখছি বাজাজের এই একটা বাইক যে বাইকের কোনো প্রাইসের ঠিক ঠিকানা নাই। সো আমরা অন্য অন্য বাইক দেখলে কিন্তু বলে দিতে পারি যে আসলে এই বাইকের প্রাইসটা আপনারা এই বাজেটে এই বাইক পেয়ে যেতে পারেন, বাট একমাত্র এনএসি এমন একটা বাইক যার কোনো প্রাইসের ঠিক ঠিকানা নাই। তবে যত ভালো কন্ডিশন হবে আপনারা বাইক নিতে পারেন, যত ভালো কন্ডিশন হবেন অবভিয়াসলি মালিকের উপর ডিপেন্ড করতেছে যে মালিক কততে সেল করবে। সো এখন ডিসিশন আপনার, আপনি কি করবেন। চলেন আমরা যাইতে থাকি। আর আজকে ভালো পরিমাণে বাইকটা টানছি। আর আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক এনএস বা অন্য কোনো বাইক কিনতে চান তাহলে অবশ্যই আপনার এই ভিডিওটা দেখে আসবেন। এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এই ভিডিওটা শেষ হলে এটা দেখে আসবেন। সো আশা করি আপনাদের এই ছোট্ট ইনফরমেশনাল ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। সো দেখা হচ্ছে নেক্সট অ্যান্ডার ফ্রেশ একটি ভিডিওতে। আজকের মতো আপনাদের পুরো সাইনিং অফ, বাই বাই, টাটা। ভালো থাকবেন সবাই, আর ওই ভিডিওটা দেখে আসবেন। টাটা।